বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন উত্তেজনা। একদিকে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংকট, অন্যদিকে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের। একই সময়ে স্থানীয় নির্বাচন, বিচার প্রক্রিয়া এবং রাষ্ট্রপতি পদ নিয়েও চলছে তীব্র রাজনৈতিক আলোচনা। নাহিদের বক্তব্যে রাজপথের ইঙ্গিত, মঞ্জুর অভিযোগে উঠে এসেছে একদলীয় নীতির প্রশ্ন, আর রাষ্ট্রপতি পদে ঘুরছে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার নাম। রাষ্ট্রপতি কি থাকবেন, নাকি পদত্যাগ বা অভিশংসনের পথে যাবে রাজনীতি? ইতিহাস বলছে, এমন সংকটের মুহূর্তেই বদলে যায় ক্ষমতার সমীকরণ। তাহলে কি আবারও বড় কোনো রাজনৈতিক মোড়ের দিকে এগোচ্ছে বাংলাদেশ? বাংলাদেশের রাজনীতিতে আবারও সংবিধান সংস্কার ইস্যুতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধী দল স্পষ্ট ভাষায় জানিয়েছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত না হলে তারা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে। এই ঘোষণা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি দেশের রাজনীতিতে নতুন এক সংঘাতের ইঙ্গিত বহন করছে। সংবিধান সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। অনেক রাজনৈতিক দল মনে করছে, বর্তমান সংবিধানের কিছু ধারা পরিবর্তন বা সংস্কার ছাড়া দেশে গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী করা সম্ভব নয়। বিশেষ করে নির্বাচন ব্যবস্থা, ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা এবং রাজনৈতিক জবাবদিহিতা, এসব বিষয় নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলে তারা দাবি করছে। কিন্তু সমস্যার জায়গা হল, এই সংস্কার প্রক্রিয়া শুরু করতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন এখনও অনুষ্ঠিত হয়নি। বিরোধী দলের মতে, যদি এই পরিষদ কার্যকরভাবে কাজ শুরু না করে, তাহলে সংস্কারের প্রতিশ্রুতি কেবল রাজনৈতিক বক্তব্য হিসেবেই থেকে যাবে। আর এই কারণেই তারা এখন চাপ সৃষ্টি করতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের ইতিহাসে বহুবার দেখা গেছে, যখন সংসদীয় আলোচনার পথ সংকুচিত হয়েছে, তখন রাজপথই হয়ে উঠেছে রাজনৈতিক আন্দোলনের প্রধান ক্ষেত্র। তাই বিরোধী দলের এই হুঁশিয়ারিকে অনেকেই একটি কৌশলগত চাপের অংশ হিসেবে দেখছেন। তারা সরকারকে বোঝাতে চাইছে যে, সংবিধান সংস্কার শুধু একটি রাজনৈতিক দাবি নয়, বরং এটি এখন বৃহত্তর রাজনৈতিক সমঝোতার প্রশ্ন। অন্যদিকে সরকারপক্ষের জন্যও বিষয়টি সহজ নয়। সংবিধান সংশোধন বা সংস্কার একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়, কারণ এটি সরাসরি রাষ্ট্রের ক্ষমতার কাঠামো ও রাজনৈতিক ভারসাম্যের সঙ্গে যুক্ত। তাই সরকার হয়তো সময় নিয়ে ধীরে ধীরে এগোতে চাইছে। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে, যেখানে সংলাপ ও সমঝোতা না হলে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। যদি সত্যিই বিরোধী দল রাজপথে আন্দোলনে নামে, তাহলে তা দেশের রাজনৈতিক পরিবেশকে নতুন করে উত্তপ্ত করে তুলতে পারে। আর সেই কারণে এখন অনেকের দৃষ্টি, সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো সমঝোতার পথ তৈরি হয় কিনা, সেটির দিকেই। বাংলাদেশের রাজনীতিতে এখন একসঙ্গে সামনে এসেছে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নির্বাচন এবং বিচার। জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ স্পষ্ট করে বলেছেন, স্থানীয় নির্বাচনের প্রস্তুতি যতই এগোক না কেন, তার পাশাপাশি বিচার নিশ্চিত করাও সমান জরুরি। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নাহিদের মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধিকে বেছে নেয় এবং রাষ্ট্র পরিচালনার বৈধতা তৈরি হয়। কিন্তু যদি একই সময়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা মানবাধিকার সংশ্লিষ্ট ঘটনাগুলোর বিচার প্রক্রিয়া ঝুলে থাকে, তাহলে সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরও প্রশ্ন তৈরি হতে পারে। তার বক্তব্যে মূলত একটি রাজনৈতিক বার্তা রয়েছে, শুধু নির্বাচন আয়োজন করলেই গণতন্ত্রের পূর্ণতা আসে না, বরং ন্যায় বিচার, জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিত হওয়াও সমান গুরুত্বপূর্ণ। কারণ জনগণের আস্থা তখনই তৈরি হয়, যখন তারা দেখে রাষ্ট্র একদিকে ভোটের আয়োজন করছে, অন্যদিকে অন্যায়ের বিচারও নিশ্চিত করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাহিদের এই বক্তব্যকে অনেকেই একটি কৌশলগত অবস্থান হিসেবে দেখছেন। কারণ বর্তমানে দেশের রাজনৈতিক পরিবেশে নির্বাচন ও বিচার, এই দুই বিষয়ই জনমনে গভীর প্রভাব ফেলে। তাই তিনি বোঝাতে চেয়েছেন, যদি বিচার প্রশ্নটি উপেক্ষিত হয়, তাহলে ভবিষ্যতের রাজনৈতিক প্রক্রিয়া নিয়েও সন্দেহ তৈরি হতে পারে। সব মিলিয়ে বলা যায়, নাহিদের এই মন্তব্য শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি মূলত একটি বড় প্রশ্ন তুলে দেয়, গণতন্ত্র কি শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ, নাকি ন্যায় বিচার ও জবাবদিহিতার মাধ্যমেই তার প্রকৃত শক্তি প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের উত্তরই হয়তো আগামী দিনের রাজনৈতিক বিতর্ককে নতুন দিকে নিয়ে যেতে পারে। বাংলাদেশের রাজনীতিতে আবারও সামনে এসেছে ঐক্য বনাম একদলীয় নীতির বিতর্ক। রাজনৈতিক নেতা মঞ্জু অভিযোগ করেছেন, বাইরে থেকে ঐক্যের কথা বলা হলেও বাস্তবে শুরু থেকেই বিএনপির রাজনৈতিক আচরণে একদলীয় অবস্থান স্পষ্ট হয়ে উঠছে।
তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। মঞ্জুর মতে, যদি সত্যিকার অর্থে একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করা হয়, তাহলে সেখানে সব দলের মতামত, অংশগ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকতে হয়। কিন্তু তার অভিযোগ, বাস্তবে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন্দ্রীয়ভাবে, যেখানে অন্যান্য রাজনৈতিক শক্তির মতামত বা অংশগ্রহণ যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। ফলে ঐক্যের যে বার্তা দেওয়া হচ্ছে সেটি অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের অভিযোগ নতুন নয়। প্রায়ই দেখা যায়, ক্ষমতাসীন বা প্রভাবশালী কোনো রাজনৈতিক শক্তি ঐক্যের আহ্বান জানালেও ছোট দলগুলো মনে করে তাদের ভূমিকা সীমিত করে দেওয়া হচ্ছে। ফলে ঐক্যের ধারণা তখন রাজনৈতিক কৌশল হিসেবে দেখা দেয়। তবে এই বিতর্কের আরেকটি দিকও রয়েছে। বড় রাজনৈতিক দলগুলো অনেক সময় মনে করে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে একটি শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্ব প্রয়োজন। আর ছোট দলগুলো মনে করে সেই প্রক্রিয়ায় তাদের মতামত উপেক্ষিত হচ্ছে। সব মিলিয়ে মঞ্জুর এই মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনে দিয়েছে। রাজনৈতিক ঐক্য কি সত্যিই সমান অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে উঠছে, নাকি বড় দলগুলোর প্রভাবেই সেই ঐক্যের কাঠামো নির্ধারিত হচ্ছে? এই প্রশ্নের উত্তরই হয়তো ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ নির্ধারণ করবে। বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাষ্ট্রপতি পদ। বর্তমান রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তার দায়িত্বে বহাল থাকবেন, নাকি সামনে আসছে নতুন কোনো পরিবর্তন? এই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরিস্থিতি আরও বেশি করে আলোচনায় এসেছে। রাজনৈতিক সূত্রে জানা যাচ্ছে, সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি নিয়ে বিএনপির 4 জন জ্যেষ্ঠ নেতার নাম বিভিন্ন মহলে ঘুরছে। যদিও দলীয়ভাবে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু এই ধরনের আলোচনা রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনা বাড়িয়ে দিয়েছে। কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতির পদটি শুধু একটি আনুষ্ঠানিক সাংবিধানিক অবস্থান নয়, বরং অনেক সময় এটি রাজনৈতিক ভারসাম্য ও প্রতীকী নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতি পদে পরিবর্তন আনার দুটি পথ রয়েছে, একটি হল স্বেচ্ছায় পদত্যাগ, অন্যটি হল সংসদের মাধ্যমে অভিশংসন বা ইমপিচমেন্ট। তবে অভিশংসনের ক্ষেত্রে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন প্রয়োজন, যা রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল একটি প্রক্রিয়া। ইতিহাসও দেখিয়েছে, এই ধরনের পরিস্থিতি সবসময় সহজভাবে সমাধান হয় না। 2001 সালের পর বিএনপি সরকারের সময় রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে ইমপিচমেন্ট করার উদ্যোগ নেওয়া হলে শেষ পর্যন্ত তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। সেই ঘটনাটি তখন রাজনৈতিকভাবে বড় আলোচনার জন্ম দিয়েছিল। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে, যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভবিষ্যৎ অবস্থান নিয়ে রাজনৈতিক জল্পনা, সাংবিধানিক বাস্তবতা এবং ক্ষমতার সমীকরণ, তিনটি একসঙ্গে কাজ করছে। এখন দেখার বিষয়, তিনি দায়িত্বে থেকেই পরিস্থিতি সামাল দেবেন, নাকি সামনে আসবে নতুন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত, যা আবারও দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।